কূটনীতিকে প্রাধান্য দিলেও ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধের শঙ্কা, তেহরানে বাড়ছে প্রাণহানি। মধ্যপ্রাচ্যে সেনা বাড়িয়েছে ওয়াশিংটন। ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর উপর 25% শুল্ক আরোপ ট্রাম্পের, ক্ষুব্ধ বড় বাণিজ্যিক অংশীদার চীন, স্বার্থ রক্ষার ঘোষণা। দ্বিতীয় দফায় ভোট গ্রহণের মধ্যে মিয়ানমারে জান্তার বিমান হামলা, চীনের সহায়তায় জলবিদ্যুৎ প্রকল্প ফের চালু করতে মরিয়া জান্তা। স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি ফারনাজ জুই। দেখছিলেন শিরোনামগুলো, এবারে বিস্তারিত। শুরুতেই ইরান প্রসঙ্গ। ইরানে চলমান বিক্ষোভে প্রাণহানি বাড়ছেই। এ পর্যন্ত প্রাণ গেছে 2000-এর বেশি মানুষের। মঙ্গলবার রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন এক ইরানি কর্মকর্তা। তার অভিযোগ, বিদেশি সন্ত্রাসীরাই বেসামরিক নাগরিক ও নিরাপত্তা কর্মীদের মৃত্যুর জন্য দায়ী। এদিকে তেহরানে মঙ্গলবারও সহিংসতার বিরুদ্ধে সমাবেশ করেছে সরকার সমর্থকরা। ওই সমাবেশে যোগ দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশিয়ান। প্রাণহানির সঠিক তথ্য না থাকলেও ইরানে ব্যাপক প্রাণহানির ঘটনায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। দমনাভিযানের তীব্র নিন্দায় সরব হয়েছে যুক্তরাজ্য ও ফ্রান্স। এদিকে বিক্ষোভ ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনা বাড়লে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে বলে সতর্ক করেছে কাতার। মধ্যস্থতার হাতও বাড়িয়েছে দেশটি। বিক্ষোভে উত্তাল ইরানের বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপের ইঙ্গিত দিয়ে কাতারের বিমান ঘাঁটিতে সেনা উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। মহড়া চালাচ্ছে যুদ্ধ বিমান। যুদ্ধ কৌশল ঝালাই করে নিচ্ছে 10,000 মার্কিন সেনা। এরই মধ্যে মার্কিনীদের ইরান ছাড়ার নির্দেশও দিয়েছে মার্কিন প্রশাসন। এমন আবহেও ইরানে বিক্ষোভ থেমে নেই, চলছে সংঘর্ষ, হতাহতের ঘটনাও। সরকার বিরোধী আন্দোলনের 16তম দিনেও উত্তপ্ত ইরান। স্থানীয় সময় সোমবার রাতে রাজধানীর হাফতেতির স্কয়ারে জড়ো হন বিক্ষোভকারীরা। আগুন দেন একাধিক যানবাহনে। আগ্নেয়াস্ত্র হাতে আন্দোলনকারীদের উপর চড়াও হয় নিরাপত্তা বাহিনী। একই চিত্র গোটা ইরান জুড়েই। রয়টার্সের এক ভিডিওতে দেখা যায় তেহরানের কারারিজাক ফরেন্সিক মেডিকেল স্কোয়াডের মর্গে মৃতদেহের স্তূপ জমে আছে। সেগুলো আন্দোলনকারীদের বলে ধারণা অনেকের। হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য বলছে, বিক্ষোভ সহিংসতায় এখন পর্যন্ত 6 শতাধিক মানুষের প্রাণ গেছে। এমন পরিস্থিতিতে মার্কিনীদের ইরান ত্যাগ করার জন্য জরুরি সতর্কতা জারি করেছে ট্রাম্প প্রশাসন। অন্যদিকে ইরান সীমান্ত থেকে প্রায় 300 কিলোমিটার দূরে কাতারের আলুদেদ বিমান ঘাঁটিতে মার্কিন যুদ্ধ বিমানগুলোর তৎপরতা বেড়েছে। চলছে B-52 কৌশলগত বোমারু বিমানের মহড়া। একই ঘাঁটিতে রয়েছে 10,000 মার্কিন সেনা। ইরানে হামলার আশঙ্কা আরও জোরালো করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের 2 কর্মকর্তা। সংবাদ মাধ্যম CBS নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তারা জানান, ইরানে হস্তক্ষেপের অংশ হিসেবে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, সাইবার হামলা ও মনস্তাত্ত্বিক ক্যাম্পেইন চালানোর পরিকল্পনা চূড়ান্ত করেছেন তারা, যা হস্তান্তর করা হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে। নীরব দাস, নিউজ 24। মিয়ানমারে জাতীয় নির্বাচনে দ্বিতীয় দফা ভোটের মধ্যেই সাগাইংয়ে জান্তার বিমান হামলায় একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত 11 জনের বেশি। প্রথম দফায় এগিয়ে থাকলেও দ্বিতীয় দফার নির্বাচনে জান্তা সমর্থিত দল USDP পিছিয়ে পড়েছে। তবে এগিয়ে রয়েছে তাদের মিত্র জাতিগত দলগুলো। দ্বিতীয় দফা ভোটের মধ্যে সাগাইং, বাগো, মেগাওমে বিমান হামলা চালিয়েছে মিয়ানমারের জান্তা বাহিনী। হামলায় বেসামরিক নাগরিক হতাহতের ঘটনাও ঘটেছে। পাশাপাশি ঘরবাড়ি ধ্বংস হওয়ায় গ্রাম ছাড়তে বাধ্য হচ্ছে পরিবারগুলো। জান্তা সরকার নিরাপত্তা জোরদারের দাবি করলেও বাস্তবে সহিংসতা আরও বেড়েছে। স্থানীয়দের অভিযোগ, ভোটের ভয় দেখাতে এই হামলা। এদিকে বাগো অঞ্চলে ভোট কেন্দ্রে পরিদর্শনে গিয়ে গুলিতে নিহত হয়েছেন জান্তার নিযুক্ত একজন প্রশাসক। বিরোধীরা বলছে, এই নির্বাচন জনগণের নয়, বন্দুকের ছায়ায় সাজানো। প্রথম ধাপে নির্বাচনে এগিয়ে থাকলেও দ্বিতীয় দফায় পিছিয়ে পড়েছে সেনাবাহিনী সমর্থিত ঘনিষ্ঠ দল USDP। যেসব জায়গায় তারা জেতেনি, সেখানে জয় পেয়েছে তাদের মিত্র জাতিগত দলগুলো। এই নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী ও মানবাধিকার সংগঠনগুলো।
এদিকে চীনা সহায়তায় জলবিদ্যুৎ প্রকল্প আবারও চালু করতে চেষ্টা চালাচ্ছে জান্তা। তারা বলছে এটি নিরাপদ ও লাভজনক হবে, তবে স্থানীয়রা বলছে এটি চালু হলে বিদ্যুৎ যাবে চীনে আর ঝুঁকিতে থাকবে মিয়ানমারের সাধারণ মানুষ। চন্দ্রা, নিউজ 24। সামরিক হস্তক্ষেপে হুমকির মুখে থাকা ইরানের উপর এবার শুল্কের কোপ বসালেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর উপর আরোপ করলেন 25% শুল্ক। এ ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়েছে ইরানের বড় বাণিজ্যিক অংশীদার চীন। ইরানের বিরুদ্ধে হঠাৎই অস্ত্র বদল করলেন ডোনাল্ড ট্রাম্প। সামরিক পরিকল্পনার মধ্যেই বসালেন শুল্কের কোপ। ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে এমন দেশগুলোর পণ্যের উপর 25% শুল্ক আরোপের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা না করলেও সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছেন এই শুল্ক তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। আর এই পদক্ষেপ এমন এক সময় নেওয়া হলো যখন ইরানে সরকার বিরোধী বিক্ষোভ টানা 3য় সপ্তাহে গড়িয়েছে। তবে ট্রাম্পের এই ঘোষণায় নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ইরানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীন। যে কোনো অবৈধ একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করে চীন। শুল্ক যুদ্ধে কেউ জয়ী হয় না। বেইজিং এর অবস্থান স্পষ্ট, নিজেদের বৈধ অধিকার ও স্বার্থ দৃঢ়ভাবে রক্ষা করবে চীন। তবে ইরানের অন্যতম বাণিজ্যিক অংশীদার দেশ ইরাক, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক এবং ভারতও এই শুল্কের ফলে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে থাকলেও এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। আসমাতুলি, নিউজ 24। কিয়েভে রাশিয়ার রাতভর বিমান হামলার জবাবে রুশ মালিকানাধীন 3টি তেল উত্তোলন কেন্দ্রে হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। এর মধ্যে জেলেনস্কি জানিয়েছেন যুক্তরাষ্ট্র থেকে নিরাপত্তা নিশ্চিত করতে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে ইউক্রেন। একই সময়ে জ্বালানি সংকট মোকাবেলায় দেশটিকে দিতে বড় সহায়তার ঘোষণা দিয়েছে নরওয়ে। তীব্র শীতেও কমেনি ইউক্রেন রাশিয়ার উত্তেজনা। স্থানীয় সময় সোমবার ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর বিমান হামলা চালায় রাশিয়া। দেশটির সেনাবাহিনী জানায় হামলায় পশ্চিম কিয়েভের একটি শিল্প এলাকায় আগুন ধরে যায়। এতে বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি ইউক্রেনের জ্বালানি পরিবহন কেন্দ্রের অবকাঠামো সহ সেনা ও বিদেশি যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে মস্কো। এদিকে কাস্পিয়ান সাগরে রাশিয়ার 3টি তেল উত্তোলন স্থাপনায় হামলা চালিয়েছে ইউক্রেন। একই সঙ্গে রাশিয়ার ভোরোনজ শহরেও ড্রোন হামলা চালানো হয়েছে। এর মধ্যেই যুক্তরাষ্ট্র থেকে নিরাপত্তা সহায়তা আদায়ে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে ইউক্রেন। প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক নিরাপত্তা চুক্তি চূড়ান্ত শেষ পর্যায়ে পৌঁছেছে। অন্যদিকে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে ইউক্রেনের জন্য $400 মিলিয়ন সহায়তা ঘোষণা দিয়েছে অসলো। চন্দ্রা, নিউজ 24। বিখ্যাত খেলনা তৈরিকারী প্রতিষ্ঠান ম্যাটেল এবার বাজারে নিয়ে এসেছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য বারবি পুতুল। শনিবার লন্ডনের একটি বাজারে এর উন্মোচন করা হয়। পুতুলটি তৈরি করা হয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে। এর আগে প্রতিষ্ঠানটি শিশুদের কানে শোনার জন্য শ্রবণ বারবি এবং দৃষ্টিহীনদের জন্য ব্লাইন্ড বারবি বাজারে আনে। 5 বছর বয়সী শিশু পেনেলোপ খেলা করছে তার পছন্দের পুতুল বারবির সাথে, যেখানে পুতুলটি বর্ণনা করেছে শিশুটিকে। পেনেলোপের মতো শিশুরা নিজেদের মতো বারবিকে দেখে হয়ে উঠছে আত্মবিশ্বাসী। পুতুলটির নাম অটিজম বারবি। এর শারীরিক গঠনেও মানুষের বাস্তব চিত্র প্রকাশ পেয়েছে। পুতুলটিতে রয়েছে সাউন্ড আই গেজ, যার মাধ্যমে এটি অটিজম মানুষের মতো চোখের দিকে না চেয়ে পাশ ফিরে দেখতে পায়। এতে শান্ত থাকার জন্য ব্যবহার করা হয়েছে ফিজেট স্পিনার। কথা বলার জন্য আছে যোগাযোগ ট্যাবলেট, যা প্রতিফলিত করে একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে। যুক্তরাষ্ট্রে অভিবাসন বিরোধী অভিযান চলাকালে নারীকে গুলি করে হত্যার জেরে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। স্থানীয় সময় সোমবার মিনেসোটা ডিস্ট্রিক্ট কোর্টে এ মামলা দায়ের করেন মিনেসোটা ও ইলিনয় অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল। আইন প্রণেতাদের অভিযোগ, অভিবাসীদের ঠেকাতে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এজেন্টদের অসাংবিধানিক ও বেআইনিভাবে মোতায়েন করা হয়েছে। একে ক্ষমতার অপব্যবহার হিসেবেও অভিহিত করা হয়েছে। এর প্রতিবাদে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি ও আইসিইর বিরুদ্ধে সরাসরি দায়ের করা হয় মামলাটি।
এই ছিল গ্লোবাল টাইমের আজকের আয়োজনে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।